হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হাজির হলাম সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে এক্সটেন্ড কমান্ড, আন্ডো কমান্ড, রিডো কমান্ড কীভাবে দিবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা যাচ্ছেন অটোক্যাড সফটওয়্যারটি শিখবেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি কী করছি, অটোক্যাডের একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানের আপনাদের ড্রয়িং করা শেখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম, গত পর্বে মিরর কমান্ড, অফসেট কমান্ড, ট্রিম কমান্ড দেখাইছিলাম। আপনারা যারা গত পর্বে ভিডিওটি দেখেননি, আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কী করবেন, গত পর্বে ভিডিওটি দেখে তারপরে আজকের এই পর্বতে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যখন কী করবেন, অটোক্যাড মোবাইল ভার্সনের যখন এই টিউটোরিয়ালগুলো দেখবেন, তো আপনারা কী করবেন যে সিরিয়াল মেনটেন করবেন, ঠিক আছে? তো ধরুন যে আপনি প্রথম পর্ব দেখছেন, তো এরপরে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে কী করবেন যে টিউটোরিয়ালগুলো দেখে চলে আসবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে এক্সটেন্ড কমান্ড আপনাদের দেখাবো, তারপরে আন্ডো কমান্ড, রিডো কমান্ড কীভাবে দিবেন সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর আগে আমি কী করবো, আমার অটোক্যাডের মোবাইল ভার্সনের ইন্টারফেসে দেখুন যে এখানে গ্রিড চালু করা আছে, তো গ্রিডটি আমি কী করে দিব, অফ করে দিব, ঠিক আছে? তো অফ করার জন্য, তো ফ্রেন্ডস, অটোক্যাডের মোবাইল ভার্সনের উপরের দিকে দেখুন যে এখানে রেক্টেঙ্গেলের মতো একটি আইকন আছে, তো এখানে যদি ক্লিক করি আমরা, তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাড মোবাইল ভার্সনের ইন্টারফেসটি কিন্তু ব্ল্যাক কালারে চলে আসছে, ঠিক আছে? তো এখন আমরা কী করব, যে কমান্ডগুলো আপনাদের বললাম বা যে কমান্ডগুলো আপনাদের দেখাবো, সেই কমান্ডগুলো দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে কিছু অবজেক্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কী করবো, যেখানে অবজেক্ট তৈরি করে নিব, তো এখানে ড্রতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে কী করে রেক্টেঙ্গেল তৈরি করে নিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর হাতের আঙুল চেপে ধরে ড্র্যাগ করে আমি কী করবো, কত বড় রেক্টেঙ্গেল নেবো সেই অনুযায়ী এখানে ছেড়ে দিলে রেক্টেঙ্গেল কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস, আমরা কী করবো, যে স্ক্রিনে যদি ক্লিক করে দেয় তাহলে দেখুন যে আমরা রেক্টেঙ্গেল কমান্ড থেকে কিন্তু বেরিয়ে যাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কী করবো, যেখানে একটি সার্কেল ড্র করবো, ঠিক আছে? তো সার্কেল ড্র করার জন্য সার্কেল এখানে ক্লিক করবো, তারপরে নিচের দিকে এখানে ক্লিক করবো, তারপরে হাতের আঙুল চেপে ধরে ড্র্যাগ করে আমি কতটুকু সার্কেল নিব সেই অনুযায়ী এখানে দেখুন যে আমি যদি ছেড়ে দিই তাহলে সার্কেল কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমি যদি স্ক্রিনে ক্লিক করি তাহলে সার্কেল কমান্ড থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা যেটি করবো, এখানে লাইন কমান্ড নিব, ঠিক আছে? তো এখানে লাইন এখানে ক্লিক করে দিলাম, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে লাইন আমি ড্র করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, যেহেতু আমি কী করছি যে আপনাদের কমান্ডের ক্লাসগুলো দেখাইতেছি, তো যার কারণে আমি কী করছি, কোনো মাপজোক ছাড়া এখানে ড্রয়িংগুলো তৈরি করে নিচ্ছি, তো যাতে আপনার কোন কমান্ডে কী কাজ বা কোন টুলসের কী কাজ সেগুলো আপনারা বুঝতে পারেন। তো এর জন্য আমি কী করছি যে এখানে কোনো মাপজোক আমি দিচ্ছি না ড্রয়িংগুলো করার সময়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে যে এক্সটেন্ড কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস, এক্সটেন্ড কমান্ডটি কি? তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের বলে রাখি, তো এক্সটেন্ড কমান্ডে হচ্ছে, সাপোজ ধরুন যে আপনি একটি লাইন ড্র করছেন, তো পাশে ধরুন যে আরেকটি অবজেক্ট আছে, তো অবজেক্টের মাঝখানে দেখুন যে ফাঁকা অংশ আছে, ঠিক আছে? তো সেখান থেকে আপনি কী করবেন, যে ফাঁকা অংশকে মিলিয়ে দেওয়ার জন্য, অথবা ধরুন যে আপনার একটি লাইন প্রয়োজন বা লাইনকে বর্ধিত করার জন্য, তো আপনি চাইলে কিন্তু এই এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার লাইনটিকে বর্ধিত করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনাদের কমান্ডে দেখানো যাক, তাহলে আপনারা ভালো বুঝবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করছি, তো এই রেক্টেঙ্গেলের মাঝখানে দেখুন যে একটি লাইন আছে, ঠিক আছে? তো এই লাইনটিকে আমি এখন কী করবো, যে বৃত্তের সাথে মিলাই দিব বা বৃত্তের শেষ প্রান্তের সাথে আমি মিলাই দিব, ঠিক আছে? বা এখানে বৃত্তের শেষ প্রান্তে এই লাইনটিকে নিয়ে যাবো মাঝ বরাবর। তো এই জন্য আমাকে যেটি করতে হবে, যে এই লাইনটিকে বর্ধিত করার জন্য এক্সটেন্ড কমান্ড দিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এক্সটেন্ড কমান্ডটি আমরা এখন কীভাবে দিব, তো এখানে যে লাইনটি আছে, লাইনটিকে আমি কী করবো, বর্ধিত করব। তো বর্ধিত করার জন্য আমাকে যেটি করতে হবে, এক্সটেন্ড কমান্ড দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে কী করলাম, লাইনটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে অপশান আসছে ডিলিট, কপি, এডিট, মুভ, তো ফ্রেন্ডস স্কেল, রুটেট। তো ফ্রেন্ডস, এই কমান্ডগুলো আপনাদের দেখানো হয়ে গেছে, ঠিক আছে? কোন কমান্ডে কী কাজ। তো আপনারা যারা গত পর্বের ভিডিওগুলো দেখেননি, তো আপনি কী করবেন, যে গত পর্বের ভিডিওগুলো দেখে তারপরে আজকে এই পর্বতে জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ট্রিমের পাশে এক্সটেন্ড লেখা আছে, ঠিক আছে? আমরা যদি এক্সটেন্ডে এখানে ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের যে লাইনটি সিলেক্ট করছি সেটি কিন্তু দেখেন যে এখানে স্ক্রিনে কিন্তু প্রদর্শিত হচ্ছে একবার, তারপর একবার মিশে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কী করবো, যেখানে যে সাইকেলটি আছে, সাইকেলের মাঝ বরাবর আমরা লাইনটিকে বর্ধিত করবো, ঠিক আছে? তো এখানে দেখুন যে লাইনে যদি ক্লিক করি আমরা, তাহলে দেখুন যে লাইনটি কিন্তু বর্ধিত হচ্ছে না, ঠিক আছে? তো এখানে দেখুন যে এক্সটেন্ড কমান্ডটি আছে এটি কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তাহলে এখন আমরা কীভাবে লাইন বর্ধিত করবো বা এক্সটেন্ড কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস, টেনশন করার কারণ নেই। তো এক্সটেন্ড কমান্ডটি কীভাবে দিবেন সেটি আপনাদের এখন দেখাইতেছি।
তো এখানে আমি কী করে এক্সটেন্ডে ক্লিক করে এক্সটেন্ড কমান্ড থেকে বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি আছে, তো লাইনটিকে প্রথমে আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আপনি কী করবেন যে হাতের অ্যাঙ্গুল দিয়ে চেপে ধরে যে প্রান্ত আপনি কী করবেন যে বর্ধিত করবেন, সেই প্রান্তে হাতের অ্যাঙ্গুল চেপে ধরে ড্রাগ করে আপনি কোথায় নিয়ে যাবেন সেই অনুযায়ী নিয়ে যায় এখানে ছেড়ে দিলেই কিন্তু আপনার লাইনটি কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে সার্কেল পর্যন্ত আমি কী করলাম যে লাইনটি টেনে নিয়ে গেলাম। এরপর যদি স্ক্রিনে ক্লিক করি তো ফ্রেন্ডস দেখুন যে এই সার্কেল পর্যন্ত কিন্তু লাইনটি এখানে চলে আসছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন যে এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে যে কোনো ধরনের অবজেক্টকে আপনি বর্ধিত করতে পারবেন অথবা যে কোনো ধরনের লাইনকে আপনি বর্ধিত করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুসারে। তো ফ্রেন্ডস আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি কী করছি আরও কিছু অবজেক্ট ড্র করে দেখাই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝবেন। তো ফ্রেন্ডস আবার একটা ড্রতে ক্লিক করতেছি, আবার এখানে রেক্টেঙ্গেল কমান্ড নিব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর হাতের অ্যাঙ্গেল চেপে ধরে ড্র্যাগ করে কতটুকু রেক্টেঙ্গেল নেব সেই অনুযায়ী এখানে যদি ছেড়ে দেয় তাহলে দেখুন যে আমার রেক্টেঙ্গেলটা কিন্তু এখানে ড্র হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো দেখুন সার্কেল আরেকটি ড্র করবো। তো এখানে সার্কেল যদি ক্লিক করি, সার্কেল এখানে তারপর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, কতটুকু সার্কেল নিব সেই অনুযায়ী এখানে দেখুন যে ছেড়ে যদি দেয় তাহলে সার্কেল আমাদের ড্র হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে যেই রেক্টেঙ্গেলটি আর যে সার্কেলটি আমি পরে ড্র করলাম সেটিতে এখন কী করব যে একটি লাইন কমান্ড নিব। ঠিক আছে, তো লাইন কমান্ড নেওয়ার জন্য যেটি করব তো ফ্রেন্ডস ড্র এখানে ক্লিক করে দিব, তারপর লাইন কমান্ড এখানে দেখুন যে সিলেক্ট করে আছে। ঠিক আছে, অথবা আপনি কী করবেন যে এখান থেকে লাইনে ক্লিক করে লাইন কমান্ডটি নেবেন। তো এখান থেকে একটি লাইন ড্র করে নিলাম, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে লাইন আমি ড্র করে নিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস আবার আমি কী করবো স্ক্রিনে ক্লিক করে লাইন কমান্ড থেকে বেরিয়ে যাবো, আবার লাইন কমান্ডটি নিব, লাইন এখানে ক্লিক করে তারপরে এখানে কী করবো যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি লাইনটি ড্র করে নিলাম। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখন আমি যদি স্ক্রিনে ক্লিক করি দেখুন যে লাইন কমান্ড থেকে আমি বেরিয়ে যাবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে লাইনগুলো আমি তৈরি করে নিলাম পরে সেই লাইনগুলোকে আমি কী করবো যে এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে বর্ধিত করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে এই রেক্টেঙ্গেলটা আমি ড্র করলাম, তো রেক্টেঙ্গেলের মাঝখানে যেই লাইনটি আমি দিলাম, এরপরে প্রথমে যে রেক্টেঙ্গেল আমি ড্র করছিলাম সেটির মাঝখানে একটি লাইন দিয়েছি, এই দুটাকে আমি কী করবো এখন বর্ধিত করবো। ঠিক আছে, তো দেখুন যে আমি পরে যে এই রেক্টেঙ্গেলটি ড্র করলাম সেই লাইন এখানে সিলেক্ট করে নিব, তারপরে হাতের অ্যাঙ্গুলটা চেপে ধরে ড্রাগ করে আমি কী করবো দেখবে সার্কেলের এখানে নিয়ে যাব, তো নিয়ে যাবো এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমি লাইনটি কিন্তু বর্ধিত করে নিতে পারলাম বা বড় করে নিতে পারলাম। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে প্রথমে যে রেক্টেঙ্গেলটা ড্র করছিলাম তো এটার মাঝখানে আরেকটি লাইন আমি ড্র করেছি, তো এটাকে এখন কী করবো আবার সিলেক্ট করে নিব, তো নেওয়ার পর হাতের অ্যাঙ্গুলটা চেপে ধরে ড্রাগ করে তো সেই অনুযায়ী দেখুন যেখানে ছেড়ে দিলেই কিন্তু লাইনটি কিন্তু আমার বর্ধিত হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন যদি আমি স্ক্রিনে ক্লিক করি দেখুন যে আমার লাইনটি কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন যে কোনো ধরনের লাইনকে আপনি এক্সটেন্ড কমান্ডের সাহায্যে বর্ধিত করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে লাইনগুলোকে আমি বর্ধিত করে নিলাম, তো দেখুন যে লাইনগুলো কিন্তু অপ্রয়োজনীয় কিছু অংশ থেকে গেছে। ঠিক আছে, আপনি ড্রয়িং করার সময় এই অপ্রয়োজনীয় লাইনগুলোকে না রাখতে চাইলে আপনি কী করতে পারবেন যে ট্রিম কমান্ডের সাহায্যে ছাঁটাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কুইক নেম অপশন আছে, তো এখানে সিলেক্ট করে নেবেন, বাড়তি অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে নিয়ে কিন্তু ট্রিম করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে যেই অপ্রয়োজনীয় একটি লাইন আছে এই পাশে দেখুন যে এটা দরকার নেই, তো এটাকে আমি কী করে জুম করে নিলাম, তো নিয়ে অপ্রয়োজনীয় যে অংশটি আছে সেটিকে আমি সিলেক্ট করে নিয়ে কিন্তু ছাঁটাই করে নিতে পারলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন যে কোনো লাইনকে আপনি এক্সটেন্ড কমান্ডের সাহায্যে বর্ধিত করে নিতে পারবেন এবং ট্রিম কমান্ডের সাহায্যে আপনি কী করে নিতে পারবেন সেগুলোকে ছাঁটাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আর কি এক্সটেন্ড কমান্ড। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি যে এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে কীভাবে লাইনকে বর্ধিত করে নিতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আবার এই এক্সটেন্ড কমান্ডের সাহায্যে আপনি চাইলে কিন্তু ছোটো করে নিতে পারেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস সাপোজ ধরুন যে এখানে যে লাইনটি আছে তো এই লাইনটি এখন আমি ছোটো করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস সাপোজ ধরুন যেখানে যে লাইনগুলো আমি ড্র করলাম তো এই লাইনগুলো আমি কী করবো যে বৃত্তের এক পাশও স্পর্শ করবে আর মাঝখান বরাবর থাকবে না। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি লাইনগুলোকে ছোটো করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন যে লাইনটি যেটি ছোটো করবেন সেটাকে ক্লিক করবেন, তো ক্লিক করে হাতের অ্যাঙ্গুলে চেপে ধরে ড্র্যাগ করে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন তো সেই জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দিলে কিন্তু দেখুন যে লাইনটি কিন্তু এভাবে ছোটো হয়ে যাবে। ঠিক আছে, এরপর স্ক্রিনে ক্লিক করে দিলাম, তো ফ্রেন্ডস দেখুন যে লাইনটি কিন্তু আবার ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে এই লাইনটি আমি কী করছি যে এই পাশে রাখবো না, যে কোনো এক পাশে স্পর্শ করবে, তো লাইনটিকে হাতের অ্যাঙ্গুলে চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু লাইনটি কিন্তু দেখুন যে আবার আমি কী করে নিতে পারলাম যে ছোটো করে নিতে পারলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কীভাবে আপনি এক্সটেন্ড কমান্ডের সাথে লাইনকে বর্ধিত করে নিতে পারবেন এবং লাইনকে ছোটো করে নিতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপর আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে আনডু এবং রিডু কমান্ড। তো ফ্রেন্ডস আনডু এবং রিডু কমান্ডটি কি, তো ফ্রেন্ডস সাপোজ ধরুন যে আপনি একটি বাড়ির প্ল্যান অটোক্যাড মোবাইল ভার্সনে ড্র করছেন। ঠিক আছে, তো ড্র করে সেই ফাইলটা আপনি রেখে দিয়েছিলেন, অথবা ধরুন যে অটোক্যাড পিসি ভার্সনের কোনো একটি ডিডব্লিউজি ফাইল আপনি কী করছেন যে অটোক্যাড মোবাইল ভার্সনে ইম্পোর্ট করছে, তো সেই ফাইলটা আপনি কী করতে যাচ্ছেন যে এডিট করতে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যেই ফাইলটি আছে সেই ফাইলটি এডিট করার সময় আপনি বর্তমানে যে এডিট করতেছেন সেটি আপনার ভুল হয়ে গেছে। এরপরে দেখুন যে পূর্বে যে ফাইলটি ছিল সেটি ধরুন যে আপনি রাখতে যাচ্ছেন। ঠিক আছে,
তো আপনি চাইলে কিন্তু এই আন্ডু কমান্ডের মাধ্যমে আপনি কি করবেন যে আপনার পূর্বে যেরকম ফাইল ছিল বর্তমানে যে ড্রয়িংগুলো ছিল সেগুলোকে আপনি না রেখে আগে যেই ফাইল ছিল যেরকম সেই রকম আপনি রাখতে পারবেন আন্ডু কমান্ডের মাধ্যমে। তারপরে ফ্রেন্ডস রিডু কমান্ডটি কি, রিডু কমান্ডটি আবার হচ্ছে যে আপনি যেই ড্রয়িংগুলো করছেন বর্তমানে বা আন্ডু করছিলেন যে ড্রয়িংগুলোকে, তো সেইগুলো আবার কি করছেন যে বর্তমানে যে ড্রয়িংগুলো করে রাখছিলেন সেগুলো মানে দরকার বা ভালো ছিল, তো আপনি চাইলে কিন্তু এই রিডু কমান্ডের মাধ্যমে বর্তমানে যে অবস্থা ছিল বা বর্তমানে যে ড্রয়িংগুলো করছেন সেগুলো আপনার থেকে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে বোঝালে আর কি ভালো বুঝবেন, তো ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানো যায়। তো ফ্রেন্ডস আবার এখানে ড্রতে ক্লিক করলাম। তো সাপোজ আমি কী করবো যে এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে রেক্টেঙ্গেল একটি ড্র করে নিলাম। তারপরে এখানে দেখুন যে সাইকেল আমি ড্র করে নিলাম। তো ফ্রেন্ডস এখানে প্রথম ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে সাইকেল ড্র করে নিলাম, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস আমি কী করবো যে আর্টস এখানে ড্র করবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, তারপরে এখানে একটি আর্টস আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ড্রয়িংগুলো আমি করলাম রেক্টেঙ্গেল, তারপরে সার্কেল, তারপরে আর্টস, তো আমি দেখুন যে এখানে রেক্টেঙ্গেল এবং সার্কেলটি আমি রাখতে যাচ্ছি, ঠিক আছে। এই দুটাই কিন্তু আমি আগে ড্রয়িং করছি এখানে। তো এখন দেখুন যে এখানে যে আর্টসটি আমি ড্র করলাম সেটি আমি রাখবো না, ঠিক আছে, মানে পূর্বের অবস্থায় আমি ফিরে যাব। তো এইটাকেই বলে যে আন্ডু কমান্ড, ঠিক আছে। তো আন্ডু কমান্ডটি দেওয়ার জন্য যেটি করবেন, তো ফ্রেন্ডস অটোক্যাডের উপরের দিকে দেখুন যে এখানে একটি অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন যে আমার পূর্বের অবস্থায় কিন্তু ড্রয়িংটি ফিরে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি চাচ্ছি স্ক্রিনে আমি যেই রেক্টেঙ্গেল এবং সার্কেলটি আছে, তো আমি প্রথমে কী করছিলাম যে রেক্টেঙ্গেলটি ড্র করছিলাম, তো এরপর আমি কী করছি সার্কেলটি আমি ড্র করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে পূর্বে যে ড্রয়িংটি আমার ছিল রেক্টেঙ্গেলটি সেটি আমার দরকার, সার্কেলটি আমার দরকার নেই, ঠিক আছে। তো এখন যদি এখানে দেখুন যে অ্যারো চিহ্নতে আমি যদি ক্লিক করি আন্ডুতে, তাহলে দেখুন যে এখানে সাইকেলটি কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন, এখানে আন্ডু কমান্ডটি দিতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস আপনাদের এখন রিডু কমান্ডটি বোঝায়। রিডু কমান্ডটি কি, তো ফ্রেন্ডস আমরা কি করছিলাম, প্রথমে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছিলাম, তারপর আবার একটি সার্কেল ড্র করছিলাম, তারপরে একটি আর্টস আমরা ড্র করে নিয়েছিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা এগুলো কী করলাম যে আন্ডু কমান্ডের সাহায্যে আমরা কী করলাম যে পূর্বের অবস্থায় আমরা ড্রয়িংয়ে ফিরে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা চাচ্ছি যে এখানে যে সার্কেলটি তারপর এখানে যে আর্টসটি ছিল সেগুলো আবার কী করবো যে আমাদের ড্রয়িং স্ক্রিনে ফিরে নিয়ে আসবো, ঠিক আছে। তো সেটি কীভাবে, তো ফ্রেন্ডস এখন যদি আমরা রিডু কমান্ড দেই তাহলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস অটোক্যাড মোবাইল ভার্সনের উপরের দিকে দেখুন যে এখানে আন্ডু কমান্ডের পাশে এখানে দেখুন যে একটি অ্যারো আইকন আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের যেই ড্রয়িংগুলো ছিল সেগুলো কিন্তু দেখুন যে ফিরে আসবে, ঠিক আছে। একটা ক্লিক করলাম তখন সার্কেলটা ফিরে আসছে, তারপর আবার যদি ক্লিক করি তাহলে আর্টস দেখুন যে এখানে ফিরে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন যে আন্ডু এবং রিডু কমান্ড দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটি কাজে লাগবে যখন আপনি ড্রয়িং করবেন। তো ড্রয়িং করার সময় আপনার পূর্বে যে ড্রয়িংটি ছিল বর্তমান যে ড্রয়িংটি করতেছেন সেই ড্রয়িংটি যদি ভুল হয় তাহলে আন্ডু কমান্ডের সাহায্যে আপনি কী করুন পূর্বে অবস্থায় ফিরে যেতে পারবেন, আর রিডু কমান্ডের সাহায্যে আপনি কী করেন যে বর্তমান অবস্থায় আপনি ফিরে আসতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের আন্ডু এবং রিডু কমান্ডটি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি কী করছি আবার এখানে অবজেক্ট ড্র করে নিচ্ছি, তো সেই অবজেক্টগুলোর মাধ্যমে আপনাদের বোঝাবো, ঠিক আছে। তো আবার এখানে আমি কী করবো যে ড্রতে ক্লিক করে দিলাম, রেক্টেঙ্গেল নেব প্রথমে, তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে। তারপর স্ক্রিনে ক্লিক করে আমি কমান্ড থেকে বেরিয়ে গেলাম, তারপর আবার সাইকেল ড্র করবো, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে সাইকেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কী করবো যে এখানে একটি আর্টস ড্র করবো, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি আর্টস ড্র করে নিলাম, তারপর হাতে আঙুল দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিলাম, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখন আমি কী করবো যে এখানে লাইন কমান্ড দেবো, তো লাইন কমান্ডের সাথে লাইন ড্র করে নেবো, প্রথম ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে দেখুন যে লাইনটি আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে লাইন কমান্ডে ক্লিক করে কমান্ড থেকে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমি কী করলাম যে এখানে যে রেক্টেঙ্গেলটি ছিল সেটি ড্র করে নিলাম, তারপরে সার্কেলটি ড্র করে নিয়েছি, তারপরে আর্টস, তারপরে লাইন, ঠিক আছে। তো আমি কী করছি এখানে যে লাইনটি ড্র করছি সেটা আমি ভুল করে ড্র করছি, ঠিক আছে। তো এখন আমি কী করবো যে পূর্বের অবস্থায় আমি ফিরে যাবো, ঠিক আছে, মানে আন্ডু করবো। তো উপরের দিকে দেখুন যে একটি আইকন আছে অ্যারো আইকন, তো এখানে যদি ক্লিক করেন আপনি দেখুন যে পূর্বে অবস্থায় কিন্তু ফিরে যাবো, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে কিন্তু আর্টস কমান্ডটি আমার দরকার নেই, আর্টসে যদি ক্লিক করি তাহলে দেখুন যে আর্টসটি কিন্তু আমাদের স্ক্রিনে থাকবে না। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন সাইকেলটি কিন্তু আর থাকবে না, আন্ডু করে নিলাম আর কি। তারপর ফ্রেন্ডস এখানে রেক্টেঙ্গেলটি আছে সেটি করে রাখবো না। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমি কী করতে পারলাম যে এখানে রেক্টেঙ্গেল, তারপরে যে সার্কেল, যে আর্টসটি ছিল বা যে লাইনটি ছিল সেগুলো কিন্তু আমি কী করলাম যে আমার ড্রয়িংটি যে পূর্বে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু আমি চলে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কী করবো, এখন যেটি করবো সেটি হচ্ছে যে আমি ভুল ক্রমে কী করছি যে অবজেক্টগুলোকে আমি আন্ডু করে ফেলছি, ঠিক আছে। তো এখন আমি কী করবো যে রিডু করবো, রিডু করে আমার যে ড্রয়িংটি যে অবস্থায় ছিল সেই অবস্থা আবার ফিরে নিয়ে আসবো, ঠিক আছে।
মানে বর্তমান অবস্থায় নিয়ে আসবো। তো আবার কী করবো, যেখানে দেখুন আন্ডোর পাশে আরেকটি আইকন আছে রিডিও, তো এখানে যদি ক্লিক করেন আপনি দেখুন যে এখানে দেখুন যে রেক্টেঙ্গেলটি কিন্তু চলে আসছে। আবার যদি ক্লিক করি দেখুন সাইকেলটি চলে আসবে। তারপর আবার যদি ক্লিক করি এখানে আর্টসে চলে আসবে। তারপর ফ্রেন্ডস আবার যদি ক্লিক করি লাইনটি চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের বুঝতে পারছি যে আন্ডো কমান্ড কি, রিডো কমান্ড কি। তো ফ্রেন্ডস এইভাবে আপনি চাইলে কিন্তু আপনি অটোকেটে কোনো অবজেক্ট ড্র করার সময় যদি ভুল করে আপনি ড্র করেন, অথবা আপনার যে ড্রয়িংটি মানে পূর্বের অবস্থায় যদি আপনি ফিরে চান, তাহলে কিন্তু এই আন্ডো এবং রিডো কমান্ডের সাথে আপনি খুব সহজে সেগুলো ফিরে নিয়ে আসতে পারবেন, অথবা পূর্বের অবস্থায় আপনি যেতে পারবেন, ঠিক আছে। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোকেট ল্যাপটপ অথবা পিসি ভার্সনে শিখতে যাচ্ছেন, তো আমাদের পিসি ভার্সন এবং ল্যাপটপ ভার্সনের জন্য অটোকেট টিউটোরিয়াল আছে। তো আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে অটোকেট 2D এবং 3D শিখতে পারবেন। তো ফ্রেন্ডস আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অটোকেট 2D এবং 3D পিসি এবং ল্যাপটপ ভার্সনের। তো আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে অটোকেট 2D এবং 3D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেট মোবাইল ভার্সনে 2D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।